আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লিঙ্গ শক্ত করার 4টি পরামর্শের কথা আজকে বলবো। আমাদের মধ্যে অনেকে আছে যারা বলে লিঙ্গ শক্ত হয় না, নরম হয়ে গেছে। কিন্তু অনেকে জানে না লিঙ্গ কেন নরম হয়ে যায়। আসলে লিঙ্গের মধ্যে কি আছে? লিঙ্গের মধ্যে কোনো হাড় থাকে না, থাকে রক্তনালী এবং মাংসপেশি। লিঙ্গের মধ্যে রক্ত ভালো করে চলাচল করলেই লিঙ্গ মোটা এবং লম্বা হয়ে থাকে। আপনি যদি লিঙ্গকে মোটা, লম্বা, বড় করতে চান তাহলে লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে হবে। কিভাবে ব্লাড সার্কুলেশন ঠিক রাখবেন? যাদের টেস্টোস্টেরন হরমোন কম তারাই কিন্তু যৌন দুর্বলতায় আক্রান্ত হন। বিভিন্নভাবে যৌন শক্তি বৃদ্ধির উপায় খোঁজেন। আজকে আমি কোনো ওষুধের কথা বলবো না, যৌন দুর্বলতা অথবা লিঙ্গ উত্থানের জন্য 4টি টিপস বলবো। প্রিয় দর্শক, মনোযোগ ধরে ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে লিঙ্গ লম্বা এবং মোটা করা যাবে 4টি এই পরামর্শের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রিয় দর্শক, আপনি যদি ইউটিউবে সার্চ দেন পেনিস এক্সারসাইজ তাহলে আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে। তারা অনেক সহজ করে আপনাকে দেখিয়ে দিবে কিভাবে পেনিসের এক্সারসাইজটা করতে হয়। যদি আপনি নিয়মিতভাবে এই পেনিসের এক্সারসাইজটা করতে পারেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার যৌন চাহিদা সেটাও বেড়ে যাবে। 2 নম্বর ব্যায়াম সেটা হচ্ছে গিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন এবং নাক দিয়ে ছেড়ে দিবেন। এটা আপনি দৈনিক যতবারই করতে পারেন ততবারই আপনার পেনিসের জন্য বা লিঙ্গের জন্য খুব ভালো হবে। আপনি মুখ দিয়ে খুব বেশি করে নিঃশ্বাস নেবেন এবং সেটাকে আস্তে করে নাক দিয়ে ছেড়ে দিবেন। তাহলে এটাও আপনি পেনিসের উপরে চাপ পড়বে, এতেও আপনার ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। 3 নম্বর যে ব্যায়ামের কথা বলবো সেটা হচ্ছে কি উঠবস করতে হবে। আপনি দৈনিক যতবারই পারেন উঠবস করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন ওখান থেকে বসে পড়বেন, আবার আস্তে করে আবার দাঁড়িয়ে যাবেন। তো আপনার যতটুকু সম্ভব দৈনিক যতবারই পারেন যদি এটা করতে পারেন তাহলে আপনার লিঙ্গের উপরে প্রেশার পড়বে, অর্থাৎ লিঙ্গে যে ব্লাড সার্কুলেশনটা রক্ত খুব ভালোভাবে চলাচল করতে পারবে। লিঙ্গে যদি রক্ত ভালো করে চলাচল করতে পারে তাহলে আপনার যৌন চাহিদা, যৌন ইচ্ছা যেটাই বলেন না কেন সেটাই সবই উন্নত হবে। 4 নম্বর যে ব্যায়ামের কথা বলবো সেটা হচ্ছে কি বুক ডাউন। আপনি দৈনিক যতবারই পারেন বুক ডাউন দেওয়ার চেষ্টা করুন। দৈনিক আপনি যদি 1-2টা যদি পারেন বুক ডাউন দেওয়ার জন্য সেটা সবচেয়ে ভালো হবে এবং সেটা অবশ্যই সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। এই বুক ডাউন দিলেও আপনার লিঙ্গে যে রক্ত এটা খুব ভালোভাবে চলাচল করবে এবং রক্ত যে ব্লাড সার্কুলেশনটা এটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে। তবে অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, ধূমপান একদম ছেড়ে দিবেন, ঠিক মতন ঘুমাবেন, কোনো দুশ্চিন্তা করবেন না। তাহলে আশা করছি যদি এই ব্যায়ামগুলো আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আপনার অন্য কোনো ওষুধ কিনে আর খাওয়া লাগবে না, আর টেনশনও করা লাগবে না এই লিঙ্গের ব্যাপারটা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।